এই যে 2501L এই মেশিন হিটুলা শেষ করে দেখাবো। এটা সমস্যা হচ্ছে, আমরা কপিটা দিয়ে দেখি। এটা সমস্যা হচ্ছে হিটুলার দাগ আছে, আমরা কপি করে দেখাই। আমরা একটা কাউন্টার পেয়ে গেছি, কাউন্টার পেয়ে এখন বার করে দেখবো কপি কেমন আসে। এই যে আমাদের দাগগুলো আসে, এই দাগগুলো হিটুলা থেকে আসে। হ্যাঁ, আমরা এখন হিটুলা শেষ করে দেখাবো আপনাদেরকে। আমরা এখন এই যে আপনার মেশিনটা পাওয়ার অফ করে নেব, অফ করে নিয়ে এটা করবো। পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকুন। আমি স্ক্রুটা করে নেব, স্ক্রুটা এখান থেকে খুলতে হবে। স্ক্রুটা করে নিলাম, এই কাভারটা খুলবো। সেটা কাভারটা খুলবো, এই যে কাভারটা খুলবো। এখানে স্ক্রুটা আমরা খুলে নিয়েছি, এখন আমরা এই কাভারটা খুলবো। আমরা এই সাইড কাভার থেকে একটা টেস্টার দিয়ে কাভারটা এভাবে খুলে নেব। এখানে লক আছে, লক, আমরা এই লকটা খুলে নেব। এখন এখানে আমাদের হিটার ইউনিটের দুইটা জ্যাক আছে, এই যে জ্যাকটা আমরা খুলে নেব। এই জ্যাকটা জ্যাক করলাম আমরা, এই যে একটা জ্যাক, দুইটা জ্যাক আমরা খুলে নেব। আমরা হিটার ইউনিট বের করবো। এখন আমরা মেশিনটা পাশে খুলে নিলাম। এই পাশ থেকে এখানে একটা লক আছে, এই যে লক, আমরা লকটা খুলে নেব। এই লকটা খুলে নিলাম। এখন এই কাভারটা লকটা খুলে আমরা লকটা ধরে রাখবো, এইভাবে হাত দিয়ে ধরে রাখবো। এখানে ধরে আমরা এখানে ধরে রেখে এখানে থার্মোসুইচ আছে, থার্মোস্টারের আমরা জ্যাকটা খুলে নেব। এখানে একটা জ্যাক আর টেস্টার নেব, একটা টেস্টার দিয়ে ভিতরের লকটা খুলে দেবো। এখানে একটা জ্যাক আছে, আমরা জ্যাকটা খুলে নেব। দুটো জ্যাক খুলে নিতে হবে আমাদের। আমাদের এখানে দুটো স্ক্রু আছে, আমরা দুটো স্ক্রু খুলে নেব। একটা স্ক্রু, একটা স্ক্রু, আমরা একটা স্ক্রু খুলে নেব। এখানে একটা স্ক্রু আছে আমাদের, এই যে এখানে একটা স্ক্রু আছে, আমরা এই স্ক্রুটা খুলে নেব। দুটো স্ক্রু খুলে নিয়ে মিনিটটা বের করে নিয়ে আসবো। এখানে যে ল্যাম্পের কেবলগুলো আছে, এগুলো সাবধানে আমাদের টেনে নিয়ে আসতে হবে, নাহলে ল্যাম্পগুলো ভেঙে যাবে। এখন আমরা সাবধানে ল্যাম্পের কেবলগুলো নিয়ে আসবো। আমরা হিটারটা খুলে নিয়ে আসলাম। এখন আমরা চলে যাচ্ছি এটা খোলার জন্য। এখন আমরা হিটারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এখানে এখন হিটুলাটা শেষ করবো। তো প্রথম আমরা এখানে 4টি স্ক্রু আছে, একটা স্ক্রু, দুইটা এই পাশে, দুইটা এই পাশে, দুইটা, 4টা। আমরা ইউনিটটাকে এভাবে করে নিয়েছি, এই স্টিকারটা নিচে থাকবে। এই যে এখানে একটা স্ক্রু, আমরা স্ক্রুটা খুলে নিলাম। এই যে এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, এই সমান, আমরা এটা খুলে নিলাম। এখন এই আরেকটা স্ক্রু আছে এখানে, আমরা এই স্ক্রুটা খুলে নিলাম। এই স্ক্রুটা আমরা খুলে নেব। এখানে একটা স্ক্রু আছে, এই যে একটা স্ক্রু, আমরা এটা খুলে নেব। স্ক্রুটা খুলে নেব আমরা। এখন আমাদের ইউনিটটা আমরা তুলবো। এই যে এখানে থার্মিস্টরের কেবল আছে, আমরা কেবলটা নিচ থেকে খুলে নিলাম। খুলে নিয়ে আমরা ইউনিটটা আলাদা হয়ে গেলাম, আমাদের হিটুলা ইউনিট আর আমাদের এই প্রেসার লাগে। হিটুলা ইউনিট আমাদের এই যে হিটুলার অনেকগুলো দাগ, এই যে দাগগুলো হয়ে আছে, এগুলোতে আমাদের কপিতে আসতেছিল, এই দাগগুলো। আমরা এখন এই হিটুলাটাই শেষ করবো। আমরা প্রথম এই কাভারগুলো খুলে নিতে হবে আমাদের। এই কাভারটা স্ক্রুগুলো খুলে দেবো আমাদেরকে। এখানে 3টে স্ক্রু থাকে, 2টি স্ক্রু একরকম আর একটা স্ক্রু অন্যরকম। তো এই পাশে থাকবে, দুটো একরকম আর এটা আলাদা। আপনি যখন খুলবেন তখন এই স্ক্রুটা দিকে খুলবেন, এটা এই পাশে থাকবে। ওগুলো এই পাশে লাগালে হবে না, এই পাশে স্ক্রু এই পাশে লাগালে হবে না। এখন এই ইউনিটটা আমরা খুলে নিলাম, এটা আলাদা রাখবে, এটা সাবধানে রাখতে হবে, এটা ভেঙে যাবে। এখন আমরা এই ক্লুগুলো খুলে নেবো এখান থেকে। লক আছে এখানে, এই যে আমি লক যেভাবে খুলতেছি, এখানে পাগুলা শুধু উপরে টেস্টার দিয়ে আপনারা এভাবে আলতু করে উপরে দিলেই খুলে যাবে। এইগুলো খুলে নেবেন আপনারা সাবধানে, এখান থেকে খুলে আমি সবগুলা এভাবে খুলে নেবো। করে নিলাম। এখানে বলে এখানে আপনারা এই যে এখানে ইয়ে আছে, একটা সিমটা নিয়ে নেবেন। আপনারা এরকম একটা সিমটা নেবেন, নিলে এখানে এই যে ক্লুগুলো আছে, এই ক্লুগুলার স্প্রিংগুলো এখান থেকে খুলে যাবে। এই স্প্রিংগুলো খুলে দেবেন এভাবে। স্প্রিংগুলো এভাবে খুলে নেবেন এখান থেকে, এই যে খুলে নিলাম। এগুলো সাবধানে এক জায়গায় রেখে দেবো আমরা, পরে যখন লাগাবো তখন আমরা এগুলো সংরক্ষণ করবো। এই যে এখানে খুলে নিলাম, এখানে খুলে নিলাম আমরা, এই যে খুলে নিলাম, এই যে একটা আছে এটা খুলে নিলাম। এখন আমরা এই এগুলো আলাদা করে খুলবো। এই যে প্লেগুলো চলে আসছে, এটা মাথাগুলো আপনারা নখ দিয়ে বেঁধে ওয়াশ করে নেবেন, যে ময়লাগুলো এগুলো বের হয়ে যাবে, তাহলে আপনার হিটুলারটা সহজে কাটবে না। সবগুলো এবার আমি একটা করে নেব। এই যে আপনারা এগুলো মাথাগুলো পরিষ্কার করে নেবেন, মাথাগুলো তো ময়লা থাকে যখন আপনার হিটুলারটা কেটে দেয়। পাশে এখন আমরা এই ল্যাম্পগুলো খুলে নেব। এটা নিচে যে ল্যাম্পগুলো আছে, আমরা ল্যাম্পগুলো খুলতে হবে আমাদের। ল্যাম্পগুলো খুলতে হলে আমাদের এই যে এখানে দুটি স্ক্রু, এই যে এখানে দুটি স্ক্রু, আমরা দুটি স্ক্রু খুলে নেব।
আপনার যে বাজে খুলবেন ওই চেষ্টা করবেন যে ওই বাজে লাগানোর জন্য। স্ক্রুগুলো অনেক হার্ড থাকবে, এটা আপনার যখন খোলা হবে প্রথমবার তখন অনেক হার্ড থাকবে, পরে আপনার ইজি খুলতে পারবেন। এটা খুলে নেব, খুলে নিলাম আমি। দিলাম। এখন আমরা এই কভারটা খুলে নেব। এই কভারটা খুলতে হলে আমাদেরকে ল্যাম্প যেন না ভাঙে, হ্যাঁ এটা খুব সাবধান, তাতে ল্যাম্প কিন্তু বাজে ভেঙে যায়। যখন খুলবেন দেখে খুলবেন, হ্যাঁ ভিডিওটা স্কিপ করে করে আপনারা ভিডিওটা দেখে দেখে সাবধানে খুলবেন। এটা খোলা হয়ে গেছে, এখন এটা এই পাশটা খুলে নেব একবারই। খুলে নেব। এখন আমার আরেকটি স্ক্রু আছে, ওটা খুলে নেব আমরা। এই স্ক্রুটাও খুলে নিলাম। এখন এখানে একটা স্ক্রু আছে, এটাও খুলে নিলাম আমরা। এখন আমরা এই কভারটা খুলে নেব। এখানে একটা লক আছে, এই পিতলের লকটাকে আমরা এই বের করে রাখবো, বের করে এই লকটা উপরে দিকে দেবো। চলে আসছে আমাদের। এখন আমাদের এই ল্যাম্পগুলোকে আমরা বের করে নেব। দুইটা লককে আমরা সরাই নেব, সরাই নিলাম। এই যে আমাদের কভারটা বের হয়ে গেল, এখন আমরা ল্যাম্পগুলোকে সরাই নেব। ল্যাম্পগুলোকে বের করে নিলাম, ল্যাম্পগুলোকে আমরা সেভ একটা জায়গায় রেখে দেবো যেন ল্যাম্পগুলো না ভাঙে। এখন এই যে আমাদের হিট টুলারটা, এটা আমরা হিট টুলারটা শেষ করবো, এটা সিটি ব্যান্ডের, আমরা এটা শেষ করবো। এখন এখান থেকে আমরা ইউনিটটাকে উঠাই নেব, এর পাশ থেকে উঠে নেব আমরা। এই যে আমাদের এটা চলে আসছে। এখন আমরা হিট টুলারটা আপনারা যখন ওয়াশ করবেন তখন এই থার্মিস্টারগুলো, এই যেগুলো মাথাগুলো কালো থাকে, থার্মিস্টারগুলো আপনি ওয়াশ করে নেবেন। এই যে মাথাগুলো ওয়াশ করে নেবেন, ময়লাগুলো থাকলে তাহলে আপনি হিট টুলারটা কেটে দেবে। থার্মিস্টার ময়লা থাকলে ওটা ঘুরতে থাকবে, তো ওটা কেটে দেবে আপনাদের। এখন আমরা হিট টুলারটা বের করে নেব। এই আমাদের হিট টুলার, নতুন হিট টুলার। আর আমাদের যে আমরা হিট টুলারটা শেষ করবো। এখন আমরা এখান থেকে বেয়ারিংগুলো খুলে নেব, পুশগুলো খুলে নেব। এখন এটাকে এই যে খুলে নিলাম আমরা। বেয়ারিংটা অনেক হার্ড থাকবে, এটা খুলে নিতে হবে। এই পাশেও তাই, লকগুলো খুলে নিলাম। এখন এই যে বেয়ারিং খুলে নিলাম, গিয়ার খুলে নিলাম, বেয়ারিং খুলে নিলাম। এখন আমরা আবার এটাতে ফিটিং করবো, এই যে দোলনাতে ফিটিং করবো। বেয়ারিংটা এই যে গ্রিজ আছে ওটা থাকবে, এটা কাপড় দিয়ে এই যে বেয়ারিংয়ের উপরে ওয়াশ করে নেবেন। আপনারা যদি কোনো ময়লা থাকে, এই যে ময়লাগুলো ওয়াশ করে নিলাম। এখন আমি বেয়ারিংটা লাগাবো। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন যখন হিট টুলার লাগাবেন ভালো হিট টুলারটা লাগানোর জন্য, কারণ আপনি হিট টুলার বারবার খুলতে পারবেন না। এবং আপনারা অরিজিনাল চেষ্টা করবেন যে যারা কাজ করে তাদের থেকে নেওয়ার জন্য। এবং চাইলে আপনারা এই পার্টসগুলো হিট টুলার, ড্রাম ব্লেড, ডেভেলপার এইসব পার্টস আমাদের কাছে খুচরা এবং পাইকারি দুটোই পাবেন। সাথে টোনার কার্টিজগুলো, অরিজিনাল টোনারগুলো পাবেন। রিকো মেশিনের এবং সব মেশিনের এই পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। তুষি বা ক্যানন, কায়সার, আশার সব মডেলের মাল আমাদের কাছে পাবেন। এই যে আমরা ফিটিং করে ফেললাম। আমাদের এখন আমরা এটা এখানে বসাবো। আপনি যখন বসাবেন এখানে গর্ত আছে, এই গর্তটা এটাতে বেয়ারিংটা বসবে। বেয়ারিংটা বসবে এখান থেকে, এখানে বেয়ারিং বসার জায়গা আছে, এটা বেয়ারিংটা বসে যাবে সুন্দর। এই যে বসে গেল। এখন এই জায়গাটা ঘুরবে, এটা যখন আপনি ঘুরে দেখবেন যে ইজি ঘুরে কিনা, আটকে যায় কিনা কোথাও, একবার ইজি। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে থার্মিস্টার, এই যে থার্মিস্টার যেন হিট টুলারের পাশাপাশি থেকে দুইটা, এই যে দুইটা যেন হিট টুলারের সাথে লেগে থাকে। যদি দূরে থাকে তাহলে কিন্তু আপনার মেশিন সিগন্যাল দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন আপনারা। এখন আমরা ল্যাম্পগুলো লাগাবো। তো ল্যাম্প লাগানোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন যে এই থার্মিস্টার যে পাশে থাকে এই পাশে থাকবে এই মাথা, আর ল্যাম্প উল্টা পাশে থাকবে। এখন আমি ল্যাম্পটা ঢুকালাম, এই পাশ থেকে লাগবে। এগুলো একটু সোজা করে নিতে হবে, বাঁকা হয়ে আছে। আপনারা চেষ্টা করবেন ল্যাম্পগুলো সাবধানে লাগানোর জন্য, তাহলে আপনাদের ল্যাম্পগুলো ভাঙবে না। অনেক সময় লাগাতে গেলে যদি আপনি জোরে ধাক্কা দেন তাহলে ভেঙে যাবে। সাবধানে চেষ্টা করবেন লাগানোর জন্য। এখন আমরা প্রথমে এই কেবলটা লাগাবো, এই লকটা লাগাবো। এখানে দেখবেন যে আপনার এখানে এটা একটা গর্ত বড়, একটা ছোট। তাহলে এখানে ল্যাম্পেরও কিন্তু বড় ছোট আছে। আপনারা যখন ল্যাম্প লাগাবেন তখন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বড় ছোট দুইটাই আছে। আপনারা ল্যাম্প যখন লাগাবেন তখন এটা মাথা রেখে লাগাবেন যে বড়টা ছোটটা। আপনার দুইটা গর্ততে আবার একটা লাগালে হবে না, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। আর লক আমি দুইটাই আপনার লাগাচ্ছি। এখন এই যে আপনারা দেখছেন এই যে বড়টা, এই যে বড়টা ফোল্ডে ঢুকে গেলো, এটা ফোল্ড, ছোটো ফোল্ডে ছোটো ঢুকে যাবে। ওটা ওই মাথা থেকে আপনারা গর্তটাকে ধাক্কা দিবেন। আপনার এখন এখানে হোল্ডে আছে, এই যে হোল্ডটাতে আমি আগে একটা স্ক্রু লাগাই নেব, তাহলে আমার হোল্ডটা নড়বে না এবং আমার ইজি বসে যাবে। এই যে আমি এখানে একটা স্ক্রু লাগিয়ে নিলাম।
স্ক্রুগুলো আপনারা রাখার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে কোন স্ক্রু কোন ইউনিট থেকে খোলা এটা একটু সাবধানে দেখেন, তাহলে আপনারা যখন লাগাবেন তখন আপনাদের সুবিধা হবে। অনেক সময় আমরা স্ক্রু খুলে কিন্তু কোনটা কোন জায়গায় থাকে ওটা খেয়াল করি না, তখন কি লাগাতে গেলে আপনি এক জায়গায় স্ক্রু আর জায়গায় লাগিয়ে ফেললে কিন্তু আপনার ইউনিটটা সমস্যা হয়ে যাবে, নড়বড় হয়ে যাবে। পরে যখন আপনি ফিটিং করতে যাবেন তখন আপনার সমস্যা তৈরি হবে। এখন এটা থাকবে, লালটা থাকবে ভিতরে, কালোটা বাইরে থাকবে। এটা দুইটা আপনি এক জায়গায় লাগালেও সমস্যা নেই, যদি দুইটা এক জায়গায় বাইরে হয় তো আপনারা এক জায়গায় লাগাবেন, কোনো সমস্যা নেই। দুটো অনেকে কী করে দুইটা এক জায়গায় লাগিয়ে দেয়, যতটা হয় কিন্তু আপনার ইউনিটটা মানে যে বাজে ম্যানুফ্যাকচার করা ওই বাজে হয় না। আপনি চেষ্টা করবেন যে আপনারা যে বাজে ম্যানুফ্যাকচার করা আছে ওই বাজে লাগানোর জন্য, তাহলে হবে কি আপনার ফিটিংটা সুন্দর হবে। পরে শেষে যদি অন্য কেউ খুলতে আসে তখন বলবে যে না যে কাজটা করা হয়েছে ভালোভাবে করা হয়েছে, নাহলে আপনি উল্টা যখন লাগাবেন তখন আবার খুলতে গেলে আপনারই কষ্ট হবে, ফিটিংটা ঠিক হবে না। এটা একটু টাইট দিয়ে নেবেন, ল্যাম্পের কানেক্টরটা একটু টাইট দেওয়া লাগে, তাহলে আপনি অনেক সময় লুজ কানেকশন থাকলে ল্যাম্পটা জ্বলবে না, সিগনাল দেবে। এখন আপনারা এই যে কেবলটা আমি বের করে নিলাম, এখন এই পাশেরটা লাগাবো আমরা, এই পাশটা লাগাবো। এই পাশটা লাগাতে গেলে আমাদের এটা প্রথম আপনারা যখন লাগাবেন অনেক ভেজাল লাগবে, আপনাদের কাছে মনে হবে যে অনেক ভেজাল, আসলে সমস্যা না। যখন লাগাবেন তখন আপনাদের অভ্যাস হয়ে যাবে। এটা যখন লাগাবেন এই যে দুটো লক এখন এখানে মিলে যাবে। এখন আমরা কী করবো, এই লকটা প্রথম যে আপনাদের দেখাছিলাম এই লকটা এখানে ঢুকবে, মানে এই লকটা এখানে ঢোকার পরে এটা বেরিয়ে যাবে, পিতলেরটা আমার এখানে উপরে উঠবে। এখন এটা ঢুকবে, এই মাথা থেকে আমার লকের ল্যাম্পগুলো বের হয়ে গেছে, এই মাথা থেকে আমি ল্যাম্পগুলো বের করে নেবো। এটা আমি বের করে এখানে একবারই, না আমার ওই মাথাটা হবে না, এই দুটো মাথা আপনি ধরে এখান থেকে একবার ইজিলি কাজটা করে ফেলবেন। আপনি যখন ল্যাম্পটা ঢুকাবেন এখান থেকে ল্যাম্পগুলো বের করে নেবেন একবারই, যখন আপনি ল্যাম্পটা বের করে নেবেন তখন আপনার পরে এবার ওই কাজটা লাগবে না। এবার আমরা এই পিতলের পাটটা উঠে নেব, যেটা এখানে বসে যাবে। এই যে আমাদের ল্যাম্পগুলো এখন বের আসছে, এখন আমরা প্রথম ল্যাম্পের এটা লাগবে, এটা লক যখন লাগাবেন তখন বারবার দেখে নেবেন এটা ল্যাম্পে যখন তার যদি আপনার কানেকশন উল্টা হয় তখন হবে কি আপনার ল্যাম্পটা জ্বলবে না। এখানে ম্যাগনেট স্ক্রুড্রাইভার নেবেন, আপনি ম্যাগনেট স্ক্রুড্রাইভার না নিলে হবে কি আপনার বারবার ম্যাগনেটটা এটা বাঁকা হয়ে যাবে, স্ক্রুড্রাইভারটা পড়ে যাবে। এই যে আপনারা এখানে প্রথম একটা স্ক্রু লাগিয়ে নিলাম, আমরা প্রথম কালোটা দিলাম ওখানে, পরে আমরা এখানে যে লালটা দিলাম, এখানে দুইটি স্ক্রু থাকবে। আপনারা যখন খুলবেন তখন দেখে নেবেন, এগুলো আপনার ল্যাম্পের দুই পাশের স্ক্রু সেমই, সমস্যা নেই, একই স্ক্রু খুলবেন। এই স্ক্রুটা আপনারা এখান থেকে এখানে লাগিয়ে নেবেন। এটা যখনই লাগাবেন তখন একটু সাবধানে লাগাবেন, কারণ ল্যাম্পের লাইন তো আপনাদের কাছে একটু এলোমেলো হয়ে গেলে ল্যাম্পটা ভেঙে যাবে। অনেকে কী করে এখানে জোর করে লাগাতে যায়, যখন জোর করে আপনি লাগাবেন তখন দেখেছে হয়ে যাবে, কিন্তু আপনি যখন ল্যাম্পটা ইয়ে দেবেন দেখবেন যে ল্যাম্পটা ভেঙে গেছে, তখন তো সমস্যা হয়ে যাবে। যার জন্য একটু সাবধানে লাগাবেন, সময় নিয়ে লাগাবেন, সমস্যা নেই। এই যে আমার হিটলারটা ফিটিং অলরেডি হয়ে গেছে, এখন আমরা ফিটিং করে ফেলবো। যে আমার হিটলারটা হয়ে গেছে সব ওকে আছে, এখন আমি ক্লো বেসটা ফিটিং করবো। ক্লো বেসটা, এই যে ক্লো বেসগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি, তখন আমরা এগুলো পরিষ্কার করবো। এই যে আমরা লাগালাম, এটা চাপ দিলে হয়ে যাবে। শুধু আপনি এই বাজে ঢুকাবেন, কুলোটা পিছনে থাকবে। এটা কিন্তু আপনার দুইটা কুলো, আরেকটা কুলো হয় এটার সাথে অ্যাডজাস্ট করা, এটা অ্যাডজাস্ট করা। একটা হয় সিস্টেম হচ্ছে কুলো আলাদা, ওটা আপনি আগে এটা খুলে নেবেন, এটা আগে খুলে নেবেন, স্টিলটা খুলে নিলে পরে কুলো থাকবে আর কুলোর সাথে স্প্রিংটা থাকবে, তখন আপনি ওটা স্প্রিংটা খুলে ফেলবেন। এই সিস্টেমও ভালো, ওটা সমস্যা হয় না, কিন্তু ওটা হচ্ছে এটা আলাদা থাকে, স্টিলটা আলাদা থাকে আর কুলোটা আলাদা থাকে, তখন আপনার ওই আগে স্টিলটা খুলে নিতে হয়, পরে কুলো বেসটা খুলে নিতে হয়। তারপর যদি আপনারা এই ভিডিও দেখে সমস্যা মনে হয় যে না আপনারা পারতেছেন না, সমস্যা হচ্ছে, তখন দেখেন আপনারা আমাদের নাম্বারে নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে আমাদের, হোয়াটসঅ্যাপে বা আমাদের ইউনিক কপি আপনারা সার্চ দিলে আমাদের প্রতিষ্ঠানের নাম পেয়ে যাবেন, গুগলেও পাবেন, আবার ইউটিউবে আমাদের ভিডিও আছে ওখানে পাবেন। আপনাদের যদি কালি বা হিটলার এই সংক্রান্ত কিছু লাগে আপনারা আমাদেরকে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো। সারা বাংলাদেশে আমাদের সব জেলায় আমরা এগুলো কাজ করে থাকি, সেল সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশে। আমরা এই কুলোগুলো সব লাগাচ্ছি, এখন আমরা কুলোগুলো স্কিপ করে লাগাই ফেলি, পরে আপনাদেরকে আসতেছি ভিডিওটা বড় হবে, আমরা আপনাদের ভিডিওটা স্কিপ করে কুলোগুলো স্প্রিংগুলো লাগাই ফেলাম। এবার আমরা এই লকটা বসালাম, এই লকে আমরা প্রথম বলছিলাম তখন আপনাদেরকে যে এটা এই যে দুটা নাট, এই দুটা নাট হবে এই পাশে, এরকম এই নাটগুলো প্রথমে এই পাশে হবে, ওই পাশে একটা নাট আছে, এই আরেকটা নাট হবে, এই যে নাটটা এটা এখানে থাকবে। এগুলো প্রথম যখন লাগানো আপনি হালকা লুজ দিয়ে নেবেন, পরে এই যে আরেকটা এটা আলাদা, এটা টোটালি ডিফারেন্ট, এটা হবে এখানে, যেটা যেখানে আছে ওখানে লাগানোর চেষ্টা করবেন। উল্টা পাল্টা লাগালে অনেক সময় ইউনিট ঠিক মতো ফিটিং হয়, ইউনিট লুজ থাকে, পরে ভেঙে যায় সহজে। এই যে নাটটা লাগালাম, এখন আমরা এই যে এটা একটু ওয়াশ করে নেব। আমরা ভিডিওটি স্কিপ করে আমরা ইয়ে করে ক্লিন করে ইউনিট ক্লিন করে আবার ফিরে আসলাম। এখন আমরা ভিডিওটা অনেক বড় হয়েছে তো যার জন্য আমরা আপনার ক্লিনটা দেখাইনি, যদি তারপর কেউ না পারলে আমাদেরকে যদি কমেন্ট করে বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেয় আমরা ওনাদেরকে ক্লিন করাটা শিখে দেবো, সমস্যা নাই। এখন এই ইউনিট আমরা ফিটিং করতেছি, ইউনিট আমরা বসালাম, এখন আমরা স্ক্রুগুলো আনবো।
আমরা আগের মতো করে 4টে স্ক্রু যদি প্রথম স্ক্রুটা লাগিয়ে নেব, এটা লুজ দিয়ে লাগিয়ে নেব আমরা। তারপর আমরা সবগুলো স্ক্রু টাইট দেবো, বেশি টাইটও দেওয়া যাবে না, কম টাইট দেওয়া যাবে না। এটা বেশি টাইট দিলে আবার হবে প্যাচ চলে যাবে, স্প্রিং স্ক্রু প্যাচগুলো চলে যাবে, তখন আপনার দেখা গেছে স্ক্রু ইউনিটটা বাদ হয়ে যাবে। একটা টাইটের একটা ইয়ে আছে, তারপর আর দেওয়া যাবে না। এটা আপনার হাতে আপনি বুঝতে পারবেন যে কতটুকু টাইট দেওয়া লাগবে, কতটুকু লাগবে না। এখন আমরা ইউনিটটা লাগিয়ে ফেললাম। আমরা ভিডিওগুলো বড় করে দিচ্ছি এবং পুরো ভিডিওটা আমরা দিচ্ছি এই জন্যই, সময় নিয়ে যেন আপনারা সহজে লাগাতে পারেন, সহজে ইউনিটগুলো ফিটিং করতে পারেন। তাহলে আমরা শর্ট ভিডিও দিতে পারতাম, যার জন্য আমরা বড় করে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা দ্রুত কাজ করতে পারবেন। অনেকেই ভিডিওগুলো স্কিপ করে দেখে, তার জন্য হয় কি পরে মেসেজ করে আমাদেরকে বা আমাদের বলে যে আমরা এটা হয়নি, এটা ফিটিং করছি হয়নি, ওটা ফিটিং করছি আমাদের ঠিক হয়নি। আসলে আপনি স্কিপ করে যখন দেখবেন তখন আপনি পুরো ভিডিওটা দেখতেছেন না, আপনি স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনার কাজ করতে একবার ইজি হবে। আপনি ফিটিংটা সুন্দর হবে, আপনার ইউনিটটা সুন্দর হবে, ইউনিটটা সব সমস্যা হবে না, ইউনিটটা ফ্রেশ হয়ে যাবে। আমাদের ইউনিটটা কমপ্লিট, এখন আমরা ইউনিটটা ফিটিং করে দেবো মেশিনের সামনে। আমরা এখন ইউনিটটা ফিটিং করবো। আমরা কভারটা আগে এবারে করে নিচ্ছি। এখন আমরা এই যে দুটো লক আমরা এই দিক দিয়ে ঢুকাবো, ওই পাশ দিয়ে বের করে নেব। প্রথমত বড়টা আমরা ইয়ে করে নিলাম, তারপর আমরা ছোটোটা সেই পাশে ঢুকাবো, ওই মাথা দিয়ে বের হয়ে যাবে, ওটা বের করে নিলাম। এটা সাবধানে, এটা অনেক সময় জোরাবরি করে আপনি জোর করে ঢুকতে পারবেন না, জোরাবরি হবে কি ইউনিটটা ল্যাম্পগুলো ভেঙে যাবে। এবার আমরা এখান থেকে এই যে আমাদের ফিটিংটা হয়ে গেছে, এখন আমরা এই কেবলটা লাগিয়ে নেব। এখানে আরেকটা কেবল আছে আমাদের, এটাকে আমরা এখানে লক করেছি, লকটা লাগিয়ে নেব আমরা। মানে ফিটিংটা করবো আমরা খুব সুন্দর করে, দেখছে সময় নিয়ে করলে আপনার ইউনিটটা সুন্দর হবে। অনেকেই আমরা এই লকগুলো ঢুকিয়ে দিই না, তারগুলো দিকে দিয়ে রাখি, তার জন্য তারগুলো সময় কেটে যায়। এটা এখান দিয়ে আপনি এখানে রেখে দেবেন, তারগুলো আপনি এখান দিয়ে চলে গেলো, এখানে হয়ে গেলো। এখন আপনার এই যে স্ক্রু আমরা লাগিয়ে নেব, এই যে একটা স্ক্রু, এটা স্ক্রু, এই একটা স্ক্রু লাগিয়ে নিলাম। এই যে এখানে এখন আমরা এই কভারটা লাগিয়ে নেব, এই যে কভারটা লাগিয়ে নিচ্ছি আমরা, এই যে লকটা লাগিয়ে নেব। এই কভারটা আমরা খুলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের কষ্ট হবে। এই কভারটা খুলে নিলে আমাদের ভালো হয়। এখন আমরা এই পাশ থেকে বাড়ালাম, এই যে এখন দেখেন এইখানে আমরা এই যে কেবলটা লাগালাম, এখানে আগে এই কেবলটা লাগিয়ে নেব, ছোটা এই ছোটাকে লাগিয়ে নিলাম, তারপর আমরা যে বড়টা লাগিয়ে নিলাম, হয়ে গেল। এখন আমাদের কভারটা আমরা লাগাবো, এই যে কভারটা আমরা এই বাজে লাগাবো, এই যে লকটা কিন্তু উপরে থাকবে, যেখানে ঢুকে গেলো এটা ঢুকে গেলো, শেষ। এখন স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি, স্ক্রুটা এখানে লাগিয়ে নিচ্ছি আমরা। আর এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন, বিভিন্ন সরকারি অফিস থেকে মেশিনগুলো সংগ্রহ করে ফ্রেশ মেশিন আমাদের কাছে পাবেন, মেশিনের স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আপনারা। এখন আমরা মেশিনটা অন করতেছি, মেশিন আমরা এখন কপিটা দিব, কভারটা লাগিয়ে দিচ্ছি আমরা। আমরা কনফিগার করতেছি, এখন আমাদের কপিতে দেখাচ্ছি আমরা। এখন এই যে আমাদের কপি, এই যে আমাদের ফ্রেশ কপি, আর আগের কপি ছিল এরকম, আমাদের আগে এরকম আসতো। এখন হিটুলা শেষ করার পর আমাদের কপি হচ্ছে এরকম, এই যে ফ্রেশ। হ্যাঁ, আপনাদের যদি একটু সমস্যা হয় কপিতে লেখা এরকম আসে, তাহলে আপনার হিটুলা শেষ করে নেবেন। আর আমরা যেভাবে ভিডিও দেখছি, আমরা যেভাবে ভিডিও তৈরি করছি আপনার মেশিনে আপনাদের জন্য, ওই বাজে আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দেন, তাহলে আমরা দেখছি আরও ভিডিও তৈরি করতে উৎসাহ। আর আপনার কোন ভিডিও মানে আপনার লাগে বা কোন ভিডিও আপনাদের দরকার, যদি আপনারা কমেন্ট করেন, আমরা চেষ্টা করবো ওরকম ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার জন্য। আর এই মেশিনে যদি কোনো পার্টস আপনাদের কাছে লাগে, আপনাদের জন্য লাগে কোনো পার্টস, হিটুলা, ড্রাম, ব্লেড, ডেভেলপার, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে অরিজিনাল এবং ভালো প্রোডাক্ট দিতে পারবো। আসসালামু আলাইকুম।